জেডি ভ্যান্স হয়তো এটা তার মতন করে একটা চাপ তৈরির জন্য ইরানের উপর দোষ চাপায় সে চলে গেলেও এটা ব্যর্থ হয়ে গেছে এটা বলা যাবে না। কারণ যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে বেড়ে আসতে চায়। খেয়াল করেন, ইরানের উপর এত বড় যুদ্ধ চাপানোর পরও আমেরিকার কোনো বোধোদয় নেই, বরং তাদের মনোভাব সবসময় অ্যাগ্রেসিভ, যেন সে কোনো অন্যায় করেনি, অন্যায় করছে হচ্ছে ইরান। এই আলোচনা 21 ঘন্টার আলোচনার পর বলছে যে ব্যর্থ হয়েছে, খালি হাতে তিনি ফিরে যাচ্ছেন এবং এটা আমেরিকার চেয়ে ইরানের খুব ক্ষতি হলো। তার বিপরীতে দেখেন তেহরানের বক্তব্য কি, যে কিছু মত পার্থক্য থাকলেও আলোচনা চালিয়ে যাবে ইরান এবং যুক্তরাষ্ট্র, জানালো তেহরান। তেহরানের মনোভাবটা বা ইরানের মনোভাবটা কতখানি ইতিবাচক দেখেন। তারা অ্যাগ্রেসিভ টোনে না, তারা এত ক্ষয়ক্ষতির পর তাদের প্রধান ধর্মীয় নেতা এই চোরাগুপ্তা হামলায় নিহত হলো, প্রতিরক্ষা মন্ত্রী নাই, সেনাপ্রধান নাই, আইআরজিসির প্রধান নাই, লারিজানির মতন একজন চমৎকার আন্তর্জাতিক ব্যক্তিত্ব সে পর্যন্ত নাই, আরো কত নাই তালিকা। এত কিছু পরে মনে করেন 15 থেকে 20 জন শীর্ষ পর্যায়ের সামরিক এবং রাজনৈতিক কর্মকর্তা নিহত হওয়ার পরও ইরান বলছে যে তারা আলোচনা চালায় যাবে। ইরানের এই যে মনোভাব, এই যে সদিচ্ছাটা, এটার কি কোনো গুরুত্ব আছে আমেরিকার কাছে? নেই, বিশ্বের কাছে আছে। বিশ্ব বুঝতে পারতেছে যে আমেরিকা এবং ইসরায়েল মিলে কি করতে চায়, কিন্তু ইরানকে সাপোর্ট দেবে, প্রকাশ্যে তার পক্ষে অবস্থান নেবে, এরকম শক্তি তো নাই। যার জন্য ইরান তার অবস্থান থেকে বিচ্যুত হচ্ছে না, কিন্তু ক্ষয়ক্ষতি তো কম হচ্ছে না, এটাও সত্য। তো এখন ইরান বলতেছে টানা 14 ঘন্টার আলোচনা শেষ হয়েছে, জেডি ভ্যান্স বলছে 21 ঘন্টা। যাই হোক, বুঝলাম 14 ঘন্টা বা 21 ঘন্টা। উচ্চ পর্যায়ের এই আলোচনার প্রক্রিয়াটি এখন কারিগরি পর্যায়ে পৌঁছাইছে, যেখানে উভয় পক্ষ লিখিত প্রস্তাব বিনিময় করছে। এখন এটা টেকনিক্যাল কমিটি দেখবে। ইরানের যদি সদিচ্ছা না থাকতো তাহলে ইরান 70 সদস্যের প্রতিনিধি নিয়ে পাকিস্তানে আসতো না। তার মানে তারা মনে করছে যে এইটাকে বাস্তবায়ন করতে হবে এবং প্রথম পর্যায়ের উচ্চ পর্যায়ের কথাবার্তা বলার পর তারপরে নিম্ন পর্যায়ের মানে মধ্যম বা তৃতীয় পর্যায়ে যারা আছে যে টেকনিক্যাল কমিটি, তারা এই আলোচনাটা চালা যাবে যে কোন কোন ক্ষেত্রে সমঝোতা করা যায় আর কোন কোন ক্ষেত্রে সমঝোতা হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ইরান সরকার বলছে ইসলামাবাদে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে দুই দেশের কারিগরি দল এখন বিস্তারিত প্রস্তাব এবং বিশেষজ্ঞ পর্যায়ের খসড়া বিনিময় করছে। অথচ জেডি ভ্যান্স কিন্তু বলে দিল আলোচনা ব্যর্থ হয়েছে, কোনো সমঝোতা হয়নি। খারাপ খবর হলো যে সে তার ভাষায় যে কোনো চুক্তি এবং সমঝোতা হয়নি। আচ্ছা, তার মানে চাপের মধ্যে রাখলো। ইসলামাবাদের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এখন মানে কারিগরি পর্যায়ের খসড়া বিনিময় হবে। পোস্টে আরো বলেন কিছু বিষয়ে এখনো মতপার্থক্য থাকলেও আলোচনা অব্যাহত থাকবে। এর মাধ্যমে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দূরত্ব কমিয়ে আনতে আলোচনা এখন খসড়া তৈরির চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে। মধ্যপ্রাচ্যে এখানে তো ইরানের বক্তব্য আর জেডি ভ্যান্সের বক্তব্যের মধ্যে আকাশ পাতাল তফাৎ। জেডি ভ্যান্স বলতে চাচ্ছে যেটা ব্যর্থ হয়েছে, ইরান কিন্তু সেটা বলছে না। ইরান বলছে বরং এখন দুই দেশের প্রস্তাব নিয়ে কারিগরি পর্যায়ে অর্থাৎ টেকনিক্যাল কমিটি এখন বসে তারা একটা চূড়ান্ত করে, তার মানে এটা চলতে থাকবে। মধ্যপ্রাচ্যে টেকসই যুদ্ধবিরতি এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে পাকিস্তান এই প্রক্রিয়ায় মধ্যস্থতা করছে। কয়েক সপ্তাহের পরোক্ষ কূটনীতির পরে এই আলোচনা এখন একটি কাঠামোগত রূপ পেয়েছে। বর্তমানে কারিগরি, রাজনৈতিক এবং নিরাপত্তা সংক্রান্ত প্রস্তাবগুলোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আমারও যেটা ধারণা, জেডি ভ্যান্স হয়তো এটা তার মতন করে একটা চাপ তৈরির জন্য ইরানের উপর দোষ চাপায় সে চলে গেলেও এটা ব্যর্থ হয়ে গেছে এটা বলা যাবে না। কারণ যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে বেড়ে আসতে চায়। সে ইরানের প্রস্তাবগুলি মানবে না, কিন্তু আবার যুদ্ধও জড়াবে না, এমন একটা পর্যায়ের মধ্যে সে একটা চেক অ্যান্ড ব্যালেন্স করছে। সম্ভবত ওই অবস্থান থেকেই মানে জেডি ভ্যান্স চলে গেল, কিন্তু অনেকগুলো বিষয় রেখে গেল যে বিষয়গুলো নিয়ে এখন আলাপ আলোচনা দেন দরবার এটা চলতে থাকবে। তার মানে সংকটটা সমাধান হলো না, কিন্তু সংকটটা আবার যে ঠিক আগের পর্যায়ে যুদ্ধ পর্যায়ে চলে যাবে সেটাও মনে হচ্ছে না দর্শক।